সততা ও বরকতের গল্প। অনেক দিন আগের কথা। আব্দুল্লাহ নামে এক সৎ ও পরিশ্রমী যুবক ছিল। তার জীবিকা ছিল ছোট্ট এক দোকান, যেখানে সে খেজুর, মধু ও কিছু সাধারণ জিনিস বিক্রি করত। আব্দুল্লাহ খুবই আমানতদার ছিল। কখনো মাপে কম দিত না, মিথ্যা বলতো না, আর সবসময় গরিবদের সাহায্য করত। একদিন এক ধনী ব্যবসায়ী তার দোকানে এল। সে দেখতে চাইল আব্দুল্লাহ সত্যিই সৎ কিনা। ব্যবসায়ী বলল, আমি অনেক দূরের সফরে যাচ্ছি, আমার এক ব্যাগ স্বর্ণমুদ্রা তোমার কাছে রেখে যেতে চাই। তুমি কি রাখতে পারবে? আব্দুল্লাহ বলল, অবশ্যই, এটা আমার আমানত। আমি তোমার জিনিস সুরক্ষিত রাখব। বছরের পর বছর কেটে গেল, কিন্তু সেই ব্যবসায়ী আর ফিরে এল না। অনেকে বলল, তুমি এতদিন ধরে সেই স্বর্ণমুদ্রা রেখেছ, এখন তো এটা তোমার হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ বলল, না, এটা আমার নয়। এটা আমানত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি সংরক্ষণ করব। অনেক বছর পর একদিন সেই ব্যবসায়ী ফিরে এল। সে বলল, আব্দুল্লাহ, তুমি কি মনে রেখেছ? আমি তোমার কাছে কিছু স্বর্ণমুদ্রা রেখেছিলাম। আব্দুল্লাহ হাসি দিয়ে সেই ব্যাগ এনে তার হাতে দিল। ব্যবসায়ী বিস্মিত হয়ে বলল, এত বছর পরও তুমি এটা অক্ষত রাখলে। তুমি কি জানো, আমি ইচ্ছে করেই তোমাকে পরীক্ষা করেছিলাম। আব্দুল্লাহ বলল, সততা একজন মুসলমানের প্রধান গুণ। আমানত রক্ষা করা ঈমানের অংশ। ব্যবসায়ী খুব খুশি হয়ে বলল, তুমি সত্যিকার বিশ্বস্ত ব্যক্তি। আমি তোমার সততায় মুগ্ধ। আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দান করলাম, কারণ তুমি তার যোগ্য। আব্দুল্লাহ সেদিন আরো ভালোভাবে বুঝল, সততা ও আমানতদারি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও বরকত এনে দেয়। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের দ্বিগুণ দিয়ে দেন।